ভঙ্গ রে ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে ও তুই যেদিন পুরি হবি ছায় নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে যেদিন পুরে হবে নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গ রে যেদিন পুরি হবি ছায় নীল আকাশে যাবি রে কয়লার ধোঁয়া ও তুই নীল আকাশে যাবি রে কয়লার ধোঁয়া जल बिछता खुचे खुचे मारबे बारी हारेर गीथे रे ओ जल बिछता खुचे जल बेचिता खुचे खुचे मारबे बारी
তোর হাত বুলাবে গায় নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া ও তুই 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 নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। প্রভাবতী, আমি এত কষ্টে তোমার কাছে কেন ছুটে এসেছি জানো? শোনো, সকল দেবদেবীরা আমার মতো অসুরদের এখনো খুঁজে বেড়াচ্ছে, কারণ আমি যে স্বর্গে যে অত্যাচার করেছি, অন্যায় করেছি, যদি আমার মতো কেউ দৈত্য এখনো থেকে থাকে পৃথিবীতে, তারাও স্বর্গে গিয়ে আমার মতো অত্যাচার করবে, যুদ্ধ করবে। যদি ওরা তোমাকে একবার দেখতে পায়, তোমাকে প্রাণে রাখবে না, মেরে ফেলবে। তোমাকে বাঁচতে হবে, তোমার সন্তানটাকে বাঁচাতে হবে, তাই তুমি ঘর ছেড়ে চলে যাও অনেক দূরে। কিন্তু স্বামী, আমি তোমায় ছেড়ে কোথায় যাব বলো? আমি কি করে বাঁচবো, কোথায় থাকবো? প্রভাবতী, আমি আর বাঁচবো না, আমার জন্য তুমি কেঁদো না, তোমাকে বাঁচতে হবে, তোমার গর্ভে যে রয়েছে তাকে বাঁচাতে হবে। প্রভাবতী শোনো, তুমি যেমন কৃষ্ণ ভক্ত, তোমার গর্ভে যে রয়েছে তাকেও তুমি তোমার মতো করে কৃষ্ণ ভক্ত করে তুলবে। শোনো রাখো একটি কথা, তুমি কোনোদিনই বলবে না আমাদের সন্তানকে যে তোর বাবা ছিল একজন দৈত্য। এই কথা বলতে বলতে ত্রিপুরাসুরের মৃত্যু হয়ে গেল। স্বামী গো, স্বামী গো, ও স্বামী গো, ও স্বামী গো, স্বামী। ত্রিপুরাসুর সারা জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। প্রভাবতী মা বড় একা হয়ে গেল। নিজের সন্তানটাকে বাঁচানোর জন্য ঘর ছেড়ে চলে যাচ্ছে যেদিকে তার দু চোখে যায়। মা প্রভাবতী ছুটতে ছুটতে যাচ্ছে। 3 দিন হয়ে গেল, গিয়ে পৌঁছালো একটা ফাঁকা মাঠের মধ্যে। আশেপাশে কেউ কোথাও নেই, ফাঁকা মাঠ। একটা গাছের তলায় মা প্রভাবতী বসে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। মনে মনে ভাবছে 3 দিন হয়ে গেল আমি কিছু খাইনি, আমি যখন খাইনি নিশ্চয় আমার সন্তানটাও কিছু খায়নি, না আমাকে খেতে হবে, আমি খেলেই তবে আমার সন্তানটা খেতে পাবে। তাই মাগো গাছ থেকে একটা ফল পেড়েছে, ফল পেড়ে একটু একটু করে সেবা নিয়েছে। মনে মনে ভাবছি 3 দিন হয়ে গেল আমি ঘুমাইনি, আমাকে ঘুমাতে হবে। নয়ন দুটো যেই না বন্ধ করেছে অমনি ঘুমিয়ে পড়েছে। কথাই বলে যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যা হয়। প্রভাবতী যে জায়গায় ঘুমিয়ে রয়েছে ওই রাস্তা দিয়ে একজন দেবতা যাচ্ছিল। সে কোন দেবতা? সে এমনই একজন দেবতা যে নিজের গুরুপত্নী অহল্যাকে পর্যন্ত ছাড়েনি। তো সে কোন দেবতা? ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। ইন্দ্র যাচ্ছিল সেই রাস্তা দিয়ে, হঠাৎ দেখলো কি ব্যাপার, কে যেন গাছের তলায় ঘুমিয়ে রয়েছে।
কেউ ওই মেয়েটা আমায় দেখতে হবে তো। কিছুটা কাছে গিয়ে দেখলো কি, ও বাবা, আরে এই যে প্রভাবতী, ত্রিপুরাসুরের স্ত্রী। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটি গর্ভবতী। যাই হোক, মেয়েটি দেখতে বড় সুন্দরী, ওকে আমি প্রাণে মারবো না, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, আমার পাশে রাখবো, ওকে নর্তকীতে প্রমাণ করব। আর ওর গর্ভে যে সন্তানটা রয়েছে তার যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেব। ঘুমন্ত প্রভাবতীর ইন্দ্র যেই না মাথার চুলগুলোকে ধরে দিল টান, চলো চলো আমার সঙ্গে চলো। প্রভাবতী চমকে উঠল, কি, কে কে তুমি, কে তুমি? আমায় তুমি টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি আমাকে আমাকে তুমি এইভাবে নিয়ে যেও না, চলো চলো আমার সঙ্গে। প্রভাবতীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তায় পড়ে থাকা ইট বালি নুড়ি পাথর গর্ভে যেই না আঘাতে লেগেছে অমনি শুরু হয়ে গেল অসহ্য যন্ত্রণা, শুরু হয়ে গেল ব্যথা বেদনা, শুরু হয়ে গেল রক্তপাত। ওগো, আমি তোমার কি দোষ করেছি, কি অন্যায় করেছি? কেন 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 তুমি আমার উপর অত্যাচার করছো? ছেড়ে দাও, তুমি আমাকে মেরো না, এইভাবে তুমি আমার উপর অত্যাচার করো না, ছেড়ে দাও। প্রভাবতীর একটি হাত নিজের গর্ভে আঁকলে রেখে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে। তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না কেন? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, যতক্ষণ দ্রৌপদী নিজের একটি হাতে লজ্জা ঢেকে আর একটি হাত বাড়িয়ে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে না। যেই না দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, সঙ্গে সঙ্গে দ্রৌপদীর ডাক ভগবানের কর্ণে গিয়ে পৌঁছালো। আর ভগবান তার লজ্জা নিবারণ করেছিল, তাকে বিপদ থেকে রক্ষা করেছিল। তেমনি যতক্ষণ না প্রভাবতী নিজের গর্ভ আঁকলে রেখে ভগবানকে ডাকছে, তার ডাক ভগবানের কর্ণে যাচ্ছে। যেই না দুটি হাত প্রসার করে ভগবানকে ডাকতে শুরু করলো, রক্ষা করো তুমি, রক্ষা করো তুমি, আমার সন্তানটাকে বাঁচাও, পাষণ্ডের হাত থেকে তুমি আমায় রক্ষা করো। দুটি হাতে প্রসার করে যখন ভগবানকে ডাকতে শুরু করলো, তার ডাক ভগবানের কর্ণে গিয়ে পৌঁছালো। যখনই ভক্তের ডাক ভগবানের কর্ণে এসে পৌঁছেছে, গোবিন্দের বদন খানা মলিন হয়ে গেছে। নারদকে ডাকছেন, নারদ প্রভুর কাছে এসে বলছে, দয়াময় কি হয়েছে প্রভু? তোমাকে তোমাকে এত চিন্তিত লাগছে কেন? বলো না প্রভু, কি হয়েছে তোমার? নারদ, দেখতে পাচ্ছ? ভালো করে তাকিয়ে দেখো নারদ, একজন দেবতা হয়ে ইন্দ্র কিভাবে নারীর উপর অত্যাচার করছে। নারদ, ওই
জন্যই কেউকে দেবতা করা হয়েছিল। দেবতা হয়ে নারীর উপর এভাবে অত্যাচার করছে। দেখো নারদ, ইন্দ্র যার উপর অত্যাচার করছে সে যে আমার ভক্ত প্রভাবতী। শুধু তাই না, ওর গর্ভে রয়েছে সন্তান। কিন্তু আমার ভক্তের ওপর যেভাবে অত্যাচার করেছে ইন্দ্র, তার অত্যাচারী আমার ভক্তের গর্ভে যে সন্তান সে যে মারা গেছে, আর বেঁচে নেই। নারদ, আমি তোমাকে পূর্ণ দায়িত্ব দিচ্ছি, যাও আমার ভক্তকে বাঁচাবে এবং তার সন্তানটাকেও তুমি পুনরায় বাঁচাবে। যা প্রভু, তুমি আমার সহায় হও, আমি যেন তোমার ভক্তকে বাঁচিয়ে আনতে পারি ওই পাষণ্ডের হাত থেকে। নারদ প্রভুকে প্রণাম জানিয়ে চলেছে প্রভাবতীকে রক্ষা করবার জন্য। কেমন ভাবে চলেছে? ভাজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে ভজহুরি মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ও ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তারা হয়ে ভব সিন্ধু। ও ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। শীতয়া তপ বাত বরি খন এই দিন জামিনি জাগিরে। শীত আতপ বাত বরিখন এদিন জামিনী জাগিরে। শীতয়া তপ বাত বরি খন এই দিন জামিনি জাগিরে। শীত আতপ বাত বরিখন এদিন জামিনী জাগিরে। বৃথায় সে বিন ঠিকন দুর্জন, বৃথায় সে বিন কৃপণ দুর্জন, বৃথায় সে বিন
পদ নিতে ও ভজ রে মন শ্রীনন্দন দন অভয় চরণর বিন্দরে ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন স্মরণ বন্দন পদ সেবন দাসরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে শোভন কীর্তন স্মরণ বন্দন পদ সেবন দাসরে পূজন শাখ আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন পূজন শাখ আত্মনিবেদন পূজন সখ আত্মনিবেদন গোবিন্দ দাসয়ভিলাষে ভজ রে হরিবল হরিবল নারদন অভয় চরণর বিন্দরে ভজ রে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে ভয় চরণার ও অভয় চরণর বিন্দরে অভয় চরণর বিন্দরে ভয় চরণার ও অভয় চরণর বিন্দরে অভয় চরণার বৃন্দরে তুমি কি করছো? একজন দেবতা হয়ে নারীর ওপর তুমি এইভাবে অত্যাচার করছো। আরে নারদ, তুমি এসেছো? আরে ও কে জানো? ও হলো ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। ওর গর্ভে রয়েছে সন্তান। ওকে প্রাণে মারবো না, ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, ওকে আমার পাশে রাখবো, নর্তকীতে প্রমাণ করব। আর ওর সন্তানটার যখন জন্ম হয়ে যাবে একেবারে গলা টিপে মেরে শেষ করে দেব। বাহ বা ইন্দ্র বাহ, তুমি একজন দেবতা হয়েই নারীর ওপর এইভাবে অত্যাচার করছো, তোমার লজ্জা করে না? শোনো ইন্দ্র, তুমি যার ওপর অত্যাচার করছো সে কে জানো? সে হলো একজন কৃষ্ণ ভক্ত নারী। কি বললে? ও নারদ, কি বললে তুমি? আর একবার বলো। আরে ও কৃষ্ণ ভক্ত হলো কি করে? ওর গলায় কি তুলসীর মালা আছে, তিলক আছে? ওকে কেউ দেখলে বলবে একজন কৃষ্ণ ভক্ত নারী? ও বাবা, তুলসীর মালা পরলে কি সে ভক্ত হয়ে গেল?
কি বলেন? তিলক সেবা করলেই কি সে ভক্ত হয়ে গেল? নামের ঝোলা নিলেই কি সে ভক্ত হয়ে গেল? আমি তুলসীর মালা পরলাম, তিলক সেবা করলাম, সবই করলাম, যদি আমার মনের মধ্যে ভক্তি না থাকে, ভক্ত কিভাবে হলাম? তাই না? যদি মনের মধ্যে ভক্তি না থাকে, ভক্ত কিভাবে হলাম? ভগবানকে দিনে 2-4 বার সেবা দিলাম, ভেবে নিলাম আমি বড় ভক্ত, আমার মতো বড় ভক্ত আর কেউ নেই। কিন্তু যে প্রকৃত ভক্ত হয়, ভক্ত হওয়া সহজ কথা না। তিনাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণু না অমানির মানদেন কীর্তনেও সদা হরি। হ্যাঁ, জয় রাধে। ভক্তির ভাবনা হলো এইটা, স্বভাব হলো এটা। জয় রাধে। তো যে প্রকৃত ভক্ত হয় সে কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। তার ভাবনা হলো একটা দুর্বা ঘাসের উপর যখন আমরা মারিয়ে যাই মা, সে কি কোনো প্রতিবাদ করে না। দেখা যায় কি সে মাথাটা নত করে, তার কিছুক্ষণ পর সে আবার মাথাটা তোলে। কিন্তু তুমি যদি ভক্ত হয়ে থাকো, তোমার সেটাও করা যাবে না, তোমাকে নত হয়ে থাকতে হবে। একটা গাছ, লাউ গাছে তার ডাঁটাটাকে ছিঁড়ে নিচ্ছি, লাউটাকে ছিঁড়ে নিচ্ছি, সে কি কোনো প্রতিবাদ করে না। ভক্তের স্বভাবই হলো এটা। বলছে শোনো, সে ভক্ত না। আহা, প্রভাবতী কোনোদিন তুলসীর মালা পরে না, তিলক সেবা করে না, নামের ঝোলা নেয় না, কিন্তু ওর হৃদয় মাঝে রয়েছে ভগবানের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা। প্রভাবতী সে হলো একজন কৃষ্ণ ভক্ত নারী। জয় রাধে। ও মায়েরা, প্রত্যেকে একসঙ্গে 2টি বাহু তুলে আমার সঙ্গে বলুন তো দেখি, 2টি বাহু তুলি, সবাই মিলে হাত তুলুন, প্রত্যেকে বলুন রাধা রানী কি, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। উলুধ্বনি একবার। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे 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 वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ वृंदावन धाम
छपावे राधा राधा गावे प्रेम के दर को पावे बुक है जाए मेरा पार जपे जा राधे राधे मुझ हो जाए मेरा पार राधे राधे मुझ हो जाए मेरा पार जपे जा राधे राधे राधा रानी की हरि बोल हरि बोल हरि बोल राधा नामी न हो तो दशरथ विचारवतो राधा नामी न हो तो रसराज विचार हो तो राधा नामी न हो तो दशरथ विचारवतो राधा नामी न हो तो रसराज विचार हो तो नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो तीनों अवतार जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे ओ वृंदावन धाम पार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपेगा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे हरि बोल हरि बोल राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे भोजे जा राधे राधे हो जपे जा राधे राधे भोजे जा राधे राधे राधा रानी की जय श्याम सुंदर की जय। मदन मोहन की जय। नेताई गौर हरि बोल हरि बोल हरि बोल নারদ বলছে এই যে শোনো ইন্দ্র তুমি যার উপর অত্যাচার করছো সে একজন কৃষ্ণ ভক্ত নারী তাকে তুমি কখনো জানো ওকে তুমি ছেড়ে যাও প্রভাবতীকে ওর স্বামী ছিল দৈত্য ওর স্বামী ছিল কৃষ্ণ বিদ্বেষী কিন্তু প্রভাবতী এও দৈত্য কুলেরই মেয়ে কিন্তু এবারও কৃষ্ণকে ভালোবাসে ভগবানকেই ভালোবাসে তার সেবা দেয় ওকে তুমি ছেড়ে দাও তা না হলে তোমার বড় কষ্ট হবে তোমার বিপদ হবে ওকে তুমি ছেড়ে দাও শুধু বলেছে মেয়েটি একজন ভক্ত শোনার সঙ্গে সঙ্গেই প্রভাবতীকে ছেড়ে দিয়েছে মারে তুই আমায় ক্ষমা কর মা আমি তোকে বুঝতে পারিনি আমি চলে যাচ্ছি মারে আমায় তুই ক্ষমা কর কৃষ্ণ ভক্ত নারী দেখলে প্রণাম করতে হয় ইন্দ্র সেখান থেকে চলে গেল বাবা মারে কে বাবা তুমি আমি তুই চিনতে পারছিস না বাবা আমি সবই দেখতে পেতাম কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার করেছে ইন্দ্র রাস্তায় পড়ে থাকা ইটি বালি নুড়ি পাথর আমার নয়নে আঘাতে লেগে নয়ন দুটো বন্ধ হয়ে গেছে বাবা একটা কাজ করে দেবি আমার বল মা কি করতে হবে বাবা একটা তুমি আমায় কলসি এনে দেবে মারি তুই কলসি এনে কি করবি গলায় বেঁধে নদীর ঘাটে ডুবে মরব কেন মরবি বিশ্বাস করো বাবা আমি এসেছি আমি নিজে বাঁচার জন্য না আমার সন্তানটাকে বাঁচানোর জন্য
কিন্তু আমার ওপর যেভাবে অত্যাচার করেছি আমার সন্তানটা যে আর বেঁচে নেই বাবা। মারে তুই জানলে কি করে তোর সন্তানটা মারা গেছে? বাবা, মা খেলে যদি সন্তান খায়, মা ঘুমালে যদি সন্তান ঘুমায়, আমি জানবো না আমার ওপর যেভাবে অত্যাচার করেছে আমার সন্তানটা এখনো বেঁচে আছে কিনা মারা গেছে? শোন মা, তোকে আমি কথা দিলাম, তোর সন্তান যদি মারাও যায় আমি পূর্ণ দায়িত্ব নিলাম, তোর সন্তানকে আমি বাঁচিয়ে তুলবো, বাঁচিয়ে তুলবো, বাঁচিয়ে তুলবো। চল আজ থেকে তুই আমার মন্দিরে আমার আশ্রমে থাকবি। প্রভাবতীর হাতটা ধরে নিয়ে গেল নারদ তার আশ্রমে। সেই থেকে মা প্রভাবতী নারদের আশ্রমেই থাকতে শুরু করে। মা প্রভাবতী সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কর্ম করে ভগবানের? গঙ্গার ঘাট থেকে জল তুলে আনে, গাছ থেকে ফুল তুলে আনে, চন্দন ঘষে, ভগবানের চরণে তুলসীপত্র চন্দন দেবার জন্য যা কিছু করে সবই ভগবানেরই কর্ম। একদিন ভগবানের চরণতলে বসে বসে, দয়াময়, এই জীবনে আপন বলে তো আমার আর কেউ নেই, যে আমার গর্ভে রয়েছে আর তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই। আমার সন্তানটাকে তুমি সকল বিপদ থেকে রক্ষা করো, ওর যেন কোনো ক্ষতি কোনো কষ্ট না হয়। আর কবে যে তোমার কৃপা হবে সে আশায় যে আজও বসে আছি দয়াল। আর কতকাল গিরিধারী না আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে